আসলে নেপাল অনেক অনেক ভালো মানে ভালো টিম। তো প্রথম ম্যাচটা আমরা মানে ওদেরকে খুব মানে হার্ডলি ধরে খেলছি। তো সেক্ষেত্রে আমাদের জিততে খুবই হয়ে গেছে, আর ওরা আমাদের অনেক প্লেয়ার চেনে না, আমরা নতুন আছি। আর দ্বিতীয় যে ম্যাচটা হয়েছে, তো আমাদের ডিফেন্ডারের কিছু ভুলের জন্য, রেডারও কিছু ভুলের জন্য, মানে আমি বলবো আমাদের নিজেরই ভুলের জন্য আমরা কিছু মিস্টেকের জন্য আমার ম্যাচটা সামান্যর জন্য হেরে গেছি। আর তো আজকের ম্যাচটা ওইরা মাথায় একটা প্রেশার ছিল, যেহেতু আমরা একটা ম্যাচ হেরে আছি, তো এই ম্যাচটা যেভাবে হোক জিততে হবে। তো এই টেনশনের জন্য আমরা মানে কিছুটা আমাদেরও আজকেরও ম্যাচেরও আমাদের কিছুটা ভুল হয়েছে। তো আমাদের কোচ যেভাবে বলছে আমরা ওইভাবে খেলার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ আমরা ম্যাচটা উইন করতে পারছি। আসলে আমাদের ডিফেন্ডারে একটু সামান্য ভুল হচ্ছে, তো স্যার যখন আমাদের ডেকে কোচ সাহেব যখন বলে দিছে, ওরা খুবই সেটা পূরণ করতে পারছে, আলহামদুলিল্লাহ ম্যাচটা জিততে পারছি। আমরা চেষ্টা করব যে আমরা আর যে দুটো ম্যাচ আছে সামনে, চেষ্টা করব আমরা জেতার জন্য, জয়ের জন্য 100% বলবো, আত্মবিশ্বাসী যে আমরা জিতবো। ওদের যে এই যে রোকামাকা নাম করে একটা প্লেয়ার আছে, উনি ইন্ডিয়ান প্রো কাবাডির রানিং অনেক ভালো মানের প্লেয়ার। তো দেখা যাচ্ছে ওনারা ট্যাকেল করতে গেলে তো একটু ভুল হবে। আসলে ওনার ক্যাটাগরির প্লেয়ার আমরা এখন হতে পারি না, এটা বলবো। উনি অনেক ভালো মানের প্লেয়ার, অনেক ভালো মানের। তো ওনারে দেখছেন যখনই ওনারে যে কয়বার আমরা ট্যাকেল করতে পারছি, সে কয়বারই আমরা নোনা নিতে পারছি। তো ডিফিকাল্ট ওনারা ধরার জন্য, ওনারা ধরতে যে আমাদের ডিফেন্ডাররা একটু ভুল করতেছে। তো আশা করি আমাদের কোচ যেভাবে আমাদের নির্দেশনা দিচ্ছে, আমরা ডিফেন্ডার আর ভুল করবে না। বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে অনেক ধন্যবাদ দিব যে আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য। তো দেখা যাচ্ছে আমরা যত ম্যাচ খেলবো আমাদের ততটা ইমপ্রুভ হবে। তো এই যে 5টা ম্যাচ খেলে আমরা তখন বুঝতে পারতেছি যে নেপালের কে কোন ধরনের প্লেয়ার, আমরা কিভাবে খেললে পরবর্তী ম্যাচগুলো জিততে পারবো। সেভাবে আমাদের অনেক মানে হবে, এক্সপিরিয়েন্স হবে, যে আমরা নেক্সট টাইমে ম্যাচ যাতে বের করতে পারি। আমরা যত ম্যাচ খেলবো তত আমাদের জন্য ভালো হবে।